তার মধ্যে বালিওয়ান গ্রাম পঞ্চায়েতের এই আশাইনগর গ্রাম, এই এলাকার সর্বস্তরের আমাদের অনেক মা বোন বুবু খালা তারাও এসছেন এবং এই এলাকার সর্বস্তরের অনেক উপস্থিতি আমি লক্ষ্য করছি। মঞ্চে উপবিষ্ট আছে আমাদের ব্লক সভাপতি সংগঠনের সাইফুল ইসলাম মদন ভাই, আমার ইলেকশন এজেন্ট আহমেদ ভাই, এখানকার অঞ্চল সভাপতি সহ যারা খুব স্বল্প সময়ে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করে সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে, সেই সমস্ত আমাদের বুথ অঞ্চল স্তরের বলিষ্ঠ যারা কর্মী তাদের সকলকেই আমার শ্রেণীমতো সালাম আদাব, হিন্দু ভাইদের নমস্কার জানিয়ে আমি কয়েকটি কথা বলব। আমরা শুধু নওদা বিধানসভা কেন্দ্রে নয়, আমি রেজিনগর বিধানসভা কেন্দ্রেও নির্বাচিত হয়েছিলাম। কাল বেলা 1টা অবধি আমি সেখানকারও এমএলএ ছিলাম, আপনাদেরও এমএলএ ছিলাম। যখন আমি বুধবারে ৭৪ নম্বর নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকারের কাছে শপথ বাক্য পাঠ করেছি, তারপর থেকে 48 ঘন্টার মধ্যে একটি সিট পদত্যাগ করা বা রিজাইন করা বাধ্যতামূলক হয়ে গেছে। আমি অত্যন্ত নির্বাচিত দুটি সিটে জিতে আনন্দ যেমন হয়েছে, অনেক মানুষের সমর্থন পেয়ে দুটি বিধানসভায় নির্বাচিত যেমন হয়েছি, সেটা যেমন অনেক গর্বের আনন্দের। পাশাপাশি ভারতবর্ষের এখন যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনিও এক সময় দুটি কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে দুটোই জিতেছিলেন, একটা তাকে ছাড়তে হয়েছিল, একটাতে তিনি ছিলেন। একইভাবে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী 2024 সালের লোকসভা নির্বাচনে দুটি কেন্দ্রে কন্টেস্ট করে প্রতিযোগিতা করে তিনি দুটোতেই নির্বাচিত হন, একটা ছাড়তে হয়। পরবর্তীকালে তার দিদি প্রিয়াঙ্কা গান্ধীকে সেই সিটে এমপি করেছে। ভারতবর্ষের ক্ষেত্রে নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধী, পশ্চিম বাংলার ক্ষেত্রে বর্তমান যে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, তিনি গত 2021 সালের নির্বাচনে বিজেপির প্রার্থী রূপেই আমাদের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কে নিজে হারিয়েছিলেন 1956 ভোটে 2021 সালে নির্বাচনে। আমরা সেদিনকে এই প্রতীক নিয়ে আমরা 69 ভরতপুর দলের মধ্যে অনেক দ্বন্দ্ব। আপনাদের এই নওদার বাসিন্দা, নওদার প্রাক্তন এমএলএ, বর্তমানে মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ আবু তাহের খান সেদিন 2021 সালে ভোটের সময় জেলা তৃণমূলের সভাপতি ছিলেন এবং দুজন ব্লক সভাপতি, ভরতপুর 1, ভরতপুর 2 আর 12টা অঞ্চল নিয়ে আমার 69 ভরতপুর ছিল। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো সেখানে নির্বাচন করতে গিয়েছিলাম। সেখানেও প্রচুর বাধা, প্রচুর সমস্যা। এই আবু তাহের খান ভরতপুরে যাতে আমি না জিততে পারি তার জন্য তার দুজন ব্লক সভাপতি, 12টা অঞ্চলের প্রধানের মধ্যে 9টা অঞ্চল প্রধান সবাইকে নির্দেশ দিয়েছিল
আমি যাতে ভোটে না জিততে পারি, আমাকে যেন ভরতপুর থেকে হতাশ হয়ে খালি হাতে ফিরতে হয়। কিন্তু একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তার রুখে কে। তো হুমায়ুন কবিরের সঙ্গে রাজনীতির সাথে সাথে যে কোনো বিষয় নিয়ে, তার পারিবারিক জীবনে, তার ব্যবসায়িক জীবন, তার সাধারণ মানুষের মেলামেশার ক্ষেত্রে যে ভালোবাসা বা যে সমর্থন, বা একজন ব্যবসায়িক হিসাবে সাকসেসফুল ব্যবসায়ী, একজন পলিটিশিয়ান হিসাবে অনেক রেকর্ড আমি এর মধ্যে ছুঁয়েছি। আপনাদের এখানকার যিনি বিধায়ক, এই আবু তাহের খান, 2001 সালে নওদাতে তার প্রতীক ছিল কি, বাস চিহ্ন। বাস চিহ্ন নিয়ে তিনি জিতেছিলেন। 2006 এসে কি হলেন, তিনি একবারে অরিজিনাল কংগ্রেসের প্রার্থী, হাত প্রতীক বদল হয়ে গেল বাস, তিনি জিতলেন। পরেও 2016-তে জিতেছিলেন। 2001, 1 থেকে 6, 6 থেকে 11, 11 থেকে 16, 4বার বিধায়ক হয়েছেন, 2বার এমপি হয়েছেন, 4বার বিধায়ক হয়েছেন কোথায়, এই নওদা থেকে। 2বার এমপি হয়েছেন কোথায়, মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। কিন্তু হুমায়ুন কবির কখনো তার নিজের ভোটটা নিজের পক্ষেই নেওয়ার অধিকার ছিল না। কখনো জেলা পরিষদের নিজের আসনে মহিলা হয়ে গেছে, তো অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে মানুষের বিপুল সমর্থন নিয়ে জিতে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হিসাবে শুধু নর্মাল না, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে 2008 সাল থেকে 2011 সাল। 2011 সালে যখন আবু তাহের খান এখানকার এমএলএ হলেন, আমি তখন সত্য রেজিনগরের কংগ্রেসের বিধায়ক। 5 বছরের জন্য ভোট, কিন্তু সেই 5 বছরের জন্য আমি থাকতে পারিনি। বিভিন্ন সমস্যা, প্রতিকূলতা, আমার উপরে অঘোষিত আস্ফালন, আমাকে জাত তুলে গালিগালাজ করা, মুসলমান হিসাবে আমাকে বেঈমান বলা, মির্জাফর বলা, আমি সেটা প্রতিহত করতে গিয়ে কংগ্রেস দলের বিধায়ক পদ মাত্র 18 মাসের মাথায় 20 নভেম্বর 2012, আমি 13 মে 2011 নির্বাচিত সার্টিফিকেট পেয়েছিলাম, আর 20 নভেম্বর 2012 সেই বিধায়ক পদ থেকে রিজাইন দিয়েছিলাম। তথ্যটা শুধু রেকর্ড করুন। আমি এমন একজন ব্যক্তি যে 2011 থেকে 2026 আমার এই রেকর্ড কোন রাজনৈতিক ব্যক্তির নাই, মুর্শিদাবাদ জেলা সহ গোটা পশ্চিম বাংলায়। আমি গর্ব করে বলতে পারি, আমি কংগ্রেসের বিধায়ক হিসেবে 18 মাসের মাথায় 20 নভেম্বর 2012 রিজাইন করলাম। স্পিকারকে বিমান বন্দ্যোপাধ্যায়। আবার তৃণমূলের বিধায়ক নির্বাচিত হলাম 2 মে 2021। সেখানে আবার তৃণমূল আমাকে সাসপেন্ড করলো। আমি বিধায়ক পদ থেকে ওই বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে 30 মার্চ 2026 রিজাইন করলাম। তাহলে কবার হলো, 2বার। আবার 2026-এ দুটো কেন্দ্রে নির্বাচিত হয়ে 74 নওদা কেন্দ্র আর 70 রেজিনগর কেন্দ্র। 70-তে আমি 1,23,800 ভোট পেয়েছি। তৃণমূলের প্রার্থী মাত্র 41,600 ভোট পেয়েছে। আমার সঙ্গে মার্জিন 82,000-এর উপর। আর বিজেপি ভোট পেয়েছে 64,300। আমার সঙ্গে মার্জিন 58,900।
আমি যেখানে প্রায় 29,000 ভোটে এখানে নির্বাচিত হয়েছি নওদা, আমি কিন্তু এটা রেখে দিলাম। আমাকে গতকাল শুক্রবার বিধানসভায় জুম্মার নামাজ পড়ার পর ঠিক 1টা পর্যন্ত আমি বিধায়ক ছিলাম দুটো সিটেই। বিধানসভার ভিতরে দুটো সিট এবং রেজিস্টার খাতায় দুটো 70 রেজিনগর আর 74 নওদা। সেখানে আমি নওদাটাকে ইয়েস করে 70 রেজিনগরটা রিজাইন করেছি। তাহলে বিধায়ক হিসাবে 3বার রিজাইন করার রেকর্ড এই হুমায়ুন কবিরের। 3বার রিজাইন করা, পদত্যাগ করা কোন বিধায়ক করেনি। একবার করেছে আবু তাহের খান 2018 সালে, না 18 সালে কংগ্রেসের বিধায়ক থেকে তৃণমূলে জয়েন করলো। সালে লোকসভায় যখন প্রার্থী ডিক্লেয়ার হলো তখন টেকনিক্যালি ওনাকে লোকসভায় জোড়া ফুলের প্রার্থী হতে গেলে হাত চিহ্নের প্রতীকে জিতা অবস্থায় মনোনয়ন সাবমিট করলে সেটা অ্যাকসেপ্ট হবে না, ক্যান্সেল হয়ে যাবে। তাই তিনি রিজাইন করে লোকসভায় দাঁড়িয়েছেন। আর একটা রেকর্ড কি হয়েছে আগেই বললাম, নরেন্দ্র মোদী দুটো সিটে জিতেছে, রাহুল গান্ধী দুটো সিটে দাঁড়িয়ে জিতেছে। পশ্চিম বাংলায় দুজনেরই রেকর্ড, হুমায়ুন কবির আর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটো সিটে দিতে দুটোই, একটা ছেড়েছে কালো নন্দীগ্রাম ছেড়েছে বেলা 12:30টায়, আর আমি 1টা 5-এ ছেড়েছি রেজিনগর। আগামী আগস্ট মাসে খুব সম্ভবত পুজোর আগেই, আগস্ট থেকে সেপ্টেম্বরের 15 তারিখের আগে এই দুটো সিটের উপনির্বাচন হয়ে যাবে। কিছু মানুষ এমন সব সমালোচনা শুরু করেছে, বর্তমান যে 18তম 18তম বিধানসভা, সেই বিধানসভায় 17তম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে দুলাল দাস, সে বিধায়ক মহেশপুরের চেয়ারম্যান, তার মেয়ে রত্না চ্যাটার্জি, কারণ দাসের মেয়ে সুবন্ধব চ্যাটার্জির সঙ্গে বিবাহ সূত্রে হয়ে গেল চ্যাটার্জি, বাপ আর মেয়ে এমএলএ। বেচারাম মান্না, সে এমএলএ প্লাস মন্ত্রী, তার স্ত্রী গৌরবী মান্না স্বামী স্ত্রী এমএলএ। বর্তমান বিধানসভায় অর্জুন সিং বিজেপির নেতা, প্রাক্তন সাংসদ, সে এমএলএ, আবার তার ছেলেও এমএলএ, বাপ বেটা এমএলএ। এই অধীর রঞ্জন চৌধুরী রেজিনগর বিধানসভায় রিজাইন দেওয়ার আগেই আমি ঘোষণা করেছি যে আমি নওদাটা রাখবো। আমাদের সাইফুল ভাই সহ আমাদের ইলেকশন, আমাদের যারা এত কর্মী, আপনারা আবেগ নিয়ে আমাকে ভোট দিয়েছেন, আপনাদের সম্মানার্থে, আপনাদের কিছু করে দেখানোর তাগিদে আমি নওদা থাকলাম, রেজিনগরটা ছাড়লাম। সেই রেজিনগরে যখন আমার ছেলে, যোগ্যতম ছেলে, 26 বছর বয়সে বনগাঁতে ঠাকুর বাড়িতে আগে এমএলএ হয়েছিল একজন মেয়ে, তার আবার 21-এ এমএলএ হয়ে 26-এ আবার এসে তারা বৌদি আর ননদ, বৌদি বিজেপির প্রতীকে জিতল, শান্তনু ঠাকুরের বউ, আর তার ননদ হারল। রাহুল গান্ধী যখন দুবার জিতে, দুটো সিটে জিতে, একটা ছেড়ে দিয়ে তার দিদি প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করে দেয়, তখন এই অধীর চৌধুরীর মুখে কোনো কথা থাকে না, কোনো সমালোচনা করার ক্ষমতা থাকে না। যখন অর্জুন সিংরা বাপ বেটা এমএলএ হয়, তখন এদের কোনো নীতিবোধ থাকে না। যখন অধীর রঞ্জন চৌধুরী 28 অক্টোবর 2012 রেলমন্ত্রী হয়েছিল, মুসলমানদের ভোটে তিনি 5 বারের সাংসদ,
এই অধীর চৌধুরী কোন মুসলমানদের ছেলের একটা চাকরি করে দেয়নি, কোন মুসলমানকে কোন পাওয়ারের জায়গায় বসায়নি। কাকে বসালো? তার আগের একটা বউ ছিল, তার নাম অর্পিতা চৌধুরী। সে বেঁচে ছিল তখন, তাকেও কোনো গুরুত্ব দিল না। হিন্দু মতে আমাদের মুসলিমদের মধ্যে আছে, কোন পুরুষ তার স্ত্রী থাকতে, বউ থাকতে আর একটা বিয়ে করতে পারে, কোথাও বাধা নাই, যদি তার ক্ষমতা থাকে বা সে যদি আগের স্ত্রীকে ভরণ পোষণ বা যা যা দরকার সেটা যদি দিতে পারে তারপরে বিয়ে করে করা যায়। কিন্তু হিন্দু শাস্ত্র মতে কোন একজন বউ থাকতে তার ডিভোর্স না করিয়ে, অফিসিয়ালি ডিভোর্স লেটার ইস্যু না করে বিয়ে করতে পারে না। এই অধীর রঞ্জন চৌধুরী অর্পিতার সঙ্গে এতটাই অমানবিক আচরণ করেছিল যে অতসী চ্যাটার্জি বলে একজন নদিয়ার রানাঘাটের মেয়ে, সে কলকাতায় বিয়ে হয়েছিল, তার স্বামী দিল্লিতে থাকতো। এই অধীর চৌধুরী 1999 সালে এমপি হয়ে যাওয়ার পরে তার এত সুন্দর বউ অর্পিতা চৌধুরী, শিক্ষিত। অধীর চৌধুরী তো তখন ক্লাস 9-এ পড়তে। 74 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার মুখ্যমন্ত্রী আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থায় গ্রেপ্তার হয়ে জেলে খেটেছিল 5 বছর। তাহলে তার শিক্ষাগত যোগ্যতা যতই তার অভিজ্ঞতা থাক, সে ক্লাস 9 পাস, অথচ তাকে অর্পিতা মজুমদার, পরে বিবাহ সূত্রে অর্পিতা চৌধুরী তাকে বিয়ে করেছিল। তার ভাগ্য ভালো, তার মতো একটা মেয়ের সঙ্গে দ্বিচারিতা করে অতসী চ্যাটার্জি সঙ্গে বিয়ে করে ও যখন রেলমন্ত্রী হলো, বহরমপুর সহ মুর্শিদাবাদ জেলার 7টা বিধানসভা কাউকে দেখতে পেল না, সব ক্ষমতা দিল চ্যাটার্জিকে। দিল্লির নিজামুদ্দিন স্টেশন, রেল স্টেশন, সেখানে গিয়ে খবরদারি করছে কে? রেলের অফিসারদের উপরে এই অতসী চ্যাটার্জি। দুটো স্টেশনে খবরদারি করছে কে? এই অধীর রঞ্জন চৌধুরীর বর্তমান মিসেস অতসী চ্যাটার্জি। আর আমি যখন রেজিনগরে রিজাইন দিয়ে আমার ছেলেকে প্রার্থী করছি, তখন এই অধীর চৌধুরী বলছে, দেখেছ পার্টিটা, বাপ একদিকে এমএলএ, বেটাকে ছাড়া আর কাউকে পেল না। আরে অধীর চৌধুরী ভাড়া, যখন তোর নেতা রাহুল গান্ধী যখন তার সিটে রিজাইন দিয়ে তার দিদিকে প্রার্থী করে, তখন তুই কোনো মুখ খুলিস না কেন? যখন বিজেপির অর্জুন সিং এর ছেলে 2016 থেকে 2021 এমএলএ, 21 থেকে 26 এমএলএ, তারপরে যখন আবার তার বাবা অর্জুন সিং এমএলএ তে দাঁড়িয়ে আজকে বাপ বেটা এমএলএ, তো তার সমালোচনা কেন করিস না? হুমায়ুন কবির তার ছেলেকে প্রার্থী করেছে, তোর মাথা থেকে গা পর্যন্ত ঝুলছে, তোর জ্বলাতে আমার কি যায় আসে? তুই কে হরিদাস পাল যে তুই আমাকে লিডারশিপ শিখাবি? আমি অনেক সহ্য করেছি এদের উৎপাত। এই যে অঞ্চলে এসছি, ভোটের আগে এখানে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছিল। এখানে কিছু চুটকে মস্তান ছিল তৃণমূলের দালাল, তারা আমাদের অনেক চ্যালেঞ্জ করেছিল। আর এদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও বলেছিল, অমিত শাহকে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিল, বলেছিল 4 মে বেলা 12টার পরে নাকি দেখে নেবে, ডিজি নাচ করাবে, অনেক কিছু করাবে। আজকে মমতা ব্যানার্জির মন্ত্রী সুজিত বোস কোথায়? শ্রীঘরে। আজকে 100টা পুলিশ বেঞ্চকে নিয়ে যে মাতব্বরি করে বেড়াতো, এই নওদার কোন জায়গাতে হেলিকপ্টারে নামলে